সম্ভাষী পাঠাইয়া দিলা সবে এক চক্র গ্রামে, আশ্রয় লইল শেখা ব্রাহ্মণের ধামে। তারপরে ঘটে যায় শুনো শান্ত মনে, ভগবত কথায় বেগহি সর্বজনে। প্রথম দৃশ্য, ব্রাহ্মণের বাড়ির প্রাঙ্গণ, গীতকণ্ঠে নারদের প্রবেশ। তোরা ঝগড়া ঝাটি কর আর ভিতরা মাটি কর, ওরে নারদ নারদ বল, ওরে নারদ নারদ বল। সুখ শান্তি লন্ড ভণ্ড বন্দোবস্ত হচ্ছে পণ্ড, ওরে নারদ নারদ বল, ওরে নারদ নারদ বল। নারায়ণ নারায়ণ। পরস্পরের কাঁধে ভর দিতে দিতে ভীম ও কুন্তির প্রবেশ, মাঝে মাঝে পড়ে যাওয়া, কোলে নিতে চেষ্টা। বড্ড লেগেছে বুঝি বাবা, তাই আর আজ ওদের সঙ্গে ভিক্ষে করতে বেরোতে পারিনি। তো বুনো ছাগলের সঙ্গে এখানে লড়াই করতে গিয়েছি, বল দেখিনি। আহা, মরে যাই, দেখি বাপধন কোথায় ব্যথা, সেখানে ঘষে ঘষে এই অস্থি ভরসাটুকু লাগিয়ে দিলেই সব সেরে যাবে, আর কোনো ভয় থাকবে না। দেখি তো। ওষুধ লাগাবে? বলো কি? ও বাবা, এমনিতেই আমি ব্যথার চোটে টিকতে পারছি না, তার উপর আবার ওষুধ দিলে আমার নিশ্চয়ই ভীষণ জ্বালা করবে, তাহলে তারপর আমি নিশ্চয়ই মরে যাব বাবা। কি চাই? এর যে দেখি দেহটা যেমনি বড়, বুদ্ধিটা তেমনি ফটা। আরে না না, কিচ্ছু লাগবে না, আর ওষুধ না লাগলে ব্যায়ামও বেড়ে যাবে। কবরেজ মশাইকে ডাকতে হবে, পঞ্চতীর্থ গেলাবেন, আর এই এত বড় ব্যান্ডেজ দেবেন বেঁধে, 3 দিন খাওয়া বন্ধ করে দেবেন। বলো কি, খাওয়া বন্ধ? তাহলে আমি কেমন করে বাঁচবো? আচ্ছা দাও, ওষুধটাই বরং দাও। এই যে এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা। কি করছো? ওখানে যে ভীষণ ব্যথা। আরে বাবা রে, ওই জায়গাটা ধরো না, ধরো না বলছি। ও আর কিছু রাখে না রে। আরে বাবা, অত চিপ করছো কেন বলো তো? আর মাই গড, চলে গেল রে। ওরে তোরা কে কোথায় আছিস রে? আমি যে আর নেই রে। বলি কেউ বেঁচে আছে না কি গা? আমি যে একটা মেয়ে মানুষ, কখন থেকে দৌড়গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁকে মরছি। বলি তোমরা কি সব কানের মাথা খেয়েছো না কি বাচ্চা? মা, ও আবার কেমন ধারা মেয়ে গা? হাঁকে চোটে গাছ থেকে কাঁকড়া উড়ে যায়, চাল থেকে খড়কুটা ভেঙে পড়ে। কে বাচ্চা তুমি আমার বিয়ে আঙ্কেলের মতো চিল্লাচিল্লি লাগিয়েছ? ভারী তেজ দেখছিস, মুখ দিয়ে বুঝি মিষ্টি কথা বেরোয় না। জানিস তোকে আমি কি লজ্জা। হিড়িম্বে, এদিকে আয়, নাকে খত দে, প্রতিজ্ঞা কর আমার মার সঙ্গে আর কখনো এমন ভাবে কথা বলবি নে। এই মা, তোমার পায়ে পড়ি, দোষ নিও না মা। এই দেখো নাকে খত দিচ্ছি। মেজেটা কি শক্ত রে বাবা, একটু গোবর জল ছাড়াও কি কেউ কখনো দেয় না। দেখো দেখিনি আমার এমন ভালো নাকটা কি অবস্থা হলো। কে এরা ভীমু? চিনতে পারছি না তো। হিড়িম্বা, হিড়িম্বা, তোমার বৌমা গো। ও মা, এই আমাদের হিড়িম্বে বৌমা নাকি? তা বাচ্চা, তোমার চেহারা দেখি হাল হয়েছে, বলো দেখিনি। তখন তো দিব্যি ফুটফুটে ছিলে, এমন পোড়া হাড়ি চেহারা কেমন করে হলো গা?
আপদ, বলি তুমি কি থামবে না? দেখো তো কানে কাছে কি ঘ্যান 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 লাগিয়েছো। বেশ, আমি না হয় খারাপ পোড়া হাঁড়ি, কিন্তু তাই বলে কি আমার পরাণে একটু দয়া মায়াও থাকতে নিকা? তোমরা কেমন আছো তাই দেখতে এলো, আর সেই সঙ্গে আমার ঘটু বাবার সংবাদটাও দিতে এলো। কোথায় খুশি হবে তা না, আশা মাত্র সব মার বুদ্ধি ধরেছে। আহা, ঘটু আমাদের বেঁচে থাক, তা সব কত পরিটি হয়েছে এখন। তাই তাল গাছটি পরিমাণ হবে বই কি, আর দেখতে যেন সাক্ষাৎ কার্তিক ঠাকুরটি, ইয়া ছাতি যেন একটা বিরাট কালা পাহাড়, ইয়া মুখখানিতে কেমন সুন্দর তামাটে রঙের নৌকোর মতো ঠোঁট দুখানি, আর পেকনা পানা কান দুটি মাথার দুটি পাশে এমনি করে উঁচিয়ে রয়েছে, আর মাথাটিও সুন্দর মোলায়েম চিকচিক করছে, চুল টুলের বালাই নেই। আহা, বেঁচে থাক বাছা, লক্ষ বছর পরমাই হোক। আমা, সে কি গা? মাথায় চুল নেই কেন গা? তা বেশ, তা বেশ। আচ্ছা, এসেছই যখন, দেখো আমার শরীরটাতে বড় কাহিল কাহিল বোধ করছি। তুমি আমার পায়ের আঙুলগুলি আস্তে আস্তে টেনে দাও দেখি, বেশ মুটমুট করে উঠলে ভারী আরাম লাগে। ও ও কি করছো? আরে বাবা রে, একেবারে ছিঁড়ে যাবে যে। আচ্ছা আচ্ছা থাক, তার চেয়ে বরং আমার পিঠটাতে একটু আস্তে আস্তে কিলিয়ে দাও। ওরে বাস রে, এই যে বুম বুম করে মুগুর পিঠতে লেগেছে। হয়েছে হয়েছে, তুমি সরে গিয়ে ওইখানে আমার মায়ের পাশটিতে চুপটি করে বসে থাকো দেখিনি। আমার শরীর খারাপ, আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নি। ইচ্ছে করে তো ওইখান থেকে আমাকে আস্তে আস্তে হাওয়া করতে পারো, কিন্তু দেখো যেন একেবারে উড়িয়ে দিও না যেন আবার। বন্ধুপুরে খপিস খপিস, কি কাণ্ড! What is this? ভোগ গড়, বৃক্ষ গড়বড়, গদর বড়বড়, দোল লাগানো, চোল পাকানো, লোক জাগানো, লক্ষ্মী ছাড়া, কাক তাড়ানো, ভূত ছাড়ানো, নাম টাঙানো, কেমন তারা? ওরে বাবা রে, আমরা কোথায় যাবো রে? হায় রে, কি হবে রে আমাদের? তার চেয়ে না জন্মালেই তো ভালো ছিল। হায় 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 হায়। এই দেখো, একটুখানি বিশ্রাম করবার কি জোর আছে? যেমনটি তুই চোখের বাতি এক করেছি, অমনি কিনা ওরে বাবা রে, গেলিম রে, মলিম রে, খেয়ে ফেললে রে। যাও যাও, দেখে এসো গিয়ে কার ছাল ছাড়ানো হচ্ছে। আরে রক্ষা টক্ষা করবার দরকার থাকলে সেই তো আমাকেই যেতে হবে। যাও, মনে হচ্ছে যেন সেই বামুন বামনির গলায় বটে। হ্যাঁ, এই দেখুন মা, এই আপনারা হলেন কি অতিথি, দেবতার স্বরূপ। আপনারা মরে গেলে আমাদের পাপ লাগবে, তাই বলি কি না। এই বাবারে, এখানে আবার ঘুরতে গেল। দেখো বাবু, তুমি কেমন ধরে ভদ্রলোক তা তো বুঝলাম না। আমি বউ মানুষ, লজ্জায় মুখটি খুলি নে, তাই বলে আশকারা পেয়ে যা মুখে আসে তাই বলে যাবে নাকি? দাঁড়াও ঠাকুর, একবার যখন ঠ্যাং দুটো ধরবো, একেবারে ফালা ফালা করে ছিঁড়ে ফেলবো বলে রাখলাম। চির চির করে কেটে সরু চাকলি বানিয়ে ফেলবো। সে কি? এরে মেয়ে, চুপ! দেখুন, আপনাদের ঠিকই কোনো যথার্থ কারণ নেই। উনি আসলে আমার ভারজা, অতিশয় স্নেহশীলা, তবে কিনা একটু গোপন স্বভাব। কিছু মনে করবেন না, ওর দ্বারা আপনাদের কোনো রকম অনিষ্ট হবে না। হবে না মানে? যথেষ্ট হবে, দেখোই না হয় কি না। চুপ! তুমি তো বাচ্চা ধমক দিয়েই খালাস। ওই ফাটাপানা চোখ করে তাকাচ্ছে, দেখো না। এমনিতেই ভয় আমাদের প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার জোগাড়, তার উপরে কি নতুন কেরো রে বাবা। যাকে আমার কপালে যা আছে তাই হবে। কপালে যা আছে তাই হবে। ও বাবা, ভয়ে যে আমাদের হাঁটুতে হাঁটুতে ঠোকাঠোক হয়ে যাচ্ছে, চুল খাড়া হয়ে যাচ্ছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, পেটের মধ্যে প্রজাপতি ফড়ফড় করছে। যদি সত্যি কামড়ায়, ওরে বাবা রে, কোথায় যাবো রে? নেকা, বলছি ও কাউকে কিছু করবে না। আর যদি সামান্য একটু এখানে ওখানে কামড়ায় আঁচড়ায়, আমার ক্ষতিটা কি হবে শুনি? যত রাতে ঢাং। নাও,
ব্যাপারটা এখন কি তাই খুলে বলো। কিসের জন্য অত হাউমাউ হচ্ছিল? আরে কি মুশকিল, সেই কথা বলবার জন্যই তো এসেছি। বককে চেনেন? আর এই অঞ্চলের বক রাক্ষসের নামই শোনেননি? তবে শুনেছেন কি, এই ঢাকায় জ্বালার মতো পেট, বিরাট বিরাট শাল গাছের মতো হাত পা, আগুনের ভাটার মতো চোখ, আর মূলোর মতো ধারারি বাবাতে। বলতে বলতে আমার গা একেবারে শিউরে উঠছে। তার গর্জনেতে বড় বড় কাঁঠাল গাছ পর্যন্ত ভেঙে পড়ে। আর কি দারুণ খিদেই যে অষ্টপ্রহর লেগে আছে, সে আর কি বলবো। পেটে যেন সদাই আগুন জ্বলছে, দিনটা শুধু খাই 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 খাই। সে কি, বেশি খাওয়া যে বড় খারাপ, ওতে ব্যামো হয়, মন তামসিক হয়ে ওঠে, বড় খারাপ। বড় খারে নেকা বকার বাড়ির জায়গা পাবি না। নিজের খাওয়ার বহরটি তো কিছু কম যায় না। বাড়িতে যে রান্না হবে তার অর্ধেকটি ভাগ উনি একলা খাবে, আর বাকি অর্ধেকটি বাড়ি শুদ্ধ সবাই মিলে খাবে। বক বেচারির বেলাতেই যত দোষ। হিড়িম্বে, হে মুখ খুলেছিস কি দেখবি মজা? একেবারে হিড়ি মিড়ি কিড়ি বাঁধন দেখিয়ে দেবো। চারটি খাই বলে অমনি খোঁটা দিচ্ছিস যে বড়, তোর খাই নাকি? আহা, এ তো আচ্ছা ভাষার বাদালু। বলি আপনারাই যদি সর্বক্ষণ খেচাখেচি করবেন, তো আমাদের উদ্ধার করবেন কখন? কোথায় আমাদের দুঃখের কথা শুনবেন, না নিজেদের তালি আছেন? আচ্ছা আচ্ছা বলুন। তো সেই বেটা বক, সে এমনি উৎপাত লাগিয়ে দিল যে দেশের তেষ্টা মতো আয় হয়ে উঠল। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, থুড়ি ধান, চাল, কলা, মূলো সব তছনছ করে দিতে লাগলো। আমাদের রাজাটি তো আর মনীষী নয়, দিবারাত্র শহরে গিয়ে আমোদে আহ্লাদে মেতে আছে। রাক্ষস তাড়ানো তার কাম্য নয়। শেষটা তার সঙ্গে এই বক রাক্ষসের এইরকম রফা হলো যে ও কাউকে কিছু বলবে না, কিন্তু প্রজাদের পালা করে প্রতিদিন ওর খোরাক জুটাতে হবে। সে এক একটা এলাহি ব্যাপার। এই পাহাড় পাহাড় খাবার, আর একটা করে মানুষ। আজ আমাদের পালা। এই দেখো, গল্প শেষ না হতেই আবার ক্যামেও লাগিয়ে দিল। কেমন আবার কি? আমার ব্রাহ্মণীকে বক খেয়ে ফেললে বুঝি আমার কষ্ট হবে না? কে আমার ভাত রেঁধে দেবে? কে গর্ধন নিকিয়ে দেবে? রাতে কে আমার বাতের তেল মালিশ করে দেবে শুনি? ওগো, তুমি অমনটি করো না, তাহলে আমার বুক ফেটে যাবে। কিন্তু আয় আয় কি সর্বনাশ! আমার বামুন বকের পেটে গেলে কি আমার ছেলে মেয়ে মানুষ করে দেবে? ও আমার একার কর্ম নয়। এক একটা যা হয়েছে, এক একটা আস্ত বাদর। আর আমার এই নতুন মালা জোড়া কে পরবে? আমি পরবো মা, আমি পরবো। তোমার এত কষ্ট করে আদায় করা মালা জোড়া কি আর আমি অমনি ছেড়ে দেব? কিন্তু কিন্তু তাহলে বাবাকে যদি বকায় আর তুমি যদি বুক ফেটে মরে যাও, তাহলে আমার বিয়ে কে দেবে? তাই তো, ওই বুড়োধারী মেয়েটাকে আমি কি করে পার করব? উই তো চেহারা, উই তো গুণের হাড়ি, শেষটা কি আজীবন আমার ঘাড়ে চেপে থাকবে নাকি রে? ও মা গো, ও বাবা গো, ও পিসিমা! কি মুশকিল, এরা যে একটা গোটা কনসার্ট পার্টি খুলে বসলো। আরে না না, কাউকে বকের পেটে যেতে হবে না। দেখো না, আমি এক্ষুনি গিয়ে তার একটা ব্যবস্থা করে দিয়ে আসছি। কই গো, কোথায় তোমাদের হাঁড়ি হাঁড়ি পোলাও, কালিয়া, ক্ষীর, সন্দেশ? দাও দাও, সব গুছিয়ে দাও। বককে ভালোভাবে জমের বাড়ির দিকে রওনা করে দিয়ে আসি। আটলো বাটলোর প্রবেশ। এই সেই দিয়েছে, এখানে আবার কিসের কাঁদাকাটি নিয়ে গিয়েছে গো? ইয়েরা সব মরে যাচ্ছে নাকি রে বাবা? সেটি হচ্ছে ক্লাই কর্তা, এই বলে রাখলো লবাবি করে সব দুটো দুটো চাকর রাখবেন, তারপর মাইনে দেবেন, নামটি করবেন না, আর টপাটপ সব মরে যাবে। আছে নেবে বড় যে সব সারি সারি মরতে লেগেছেন, বলি আমাদের মাইনেটা কে দিবে? এই সবার সামনে বলে দিলুম বাবু, এসব মোরা টরা চলবে ক্লাই। কান অব্দি দেনায় ডুবে রয়েছেন, আবার শখ দেখ না। যা বলিয়েছিস, এদিকে ট্যাগ সব ঘরের মাঠ, ওদিকে বড় মানুষের বহরটি আছে খোয়াশা। ওসব হবি টবে না, আগে টাকা ফেলুন তারপর দেখা যাবে। ইস, কি সাপের মতো মানুষ গো, তখন কত কত মিষ্টি কথা। দুবেলা পেট পুড়ে খাওয়া, 2 টাকা করে মাইনে, পুজোর সময় কাপড় গামছা কেনা তেনা, কত
যেন আমার বাপের ঠাকুর দাদা এসেছে। তারপর মাস না ঘুরতেই অন্য সুখ। এই আটলো কাপড় কাজ, পাটলো তামাক সাজ, দিকে আন মাকসার, উনুন ধরা ছাগল চড়া, বিছানা কর তা ধর, চিক্কি রোড বাজারে ছো, 5 টাকা মশলা বা, চলছে সদাই এমনি ধারা। কাজের বহর হয় না সারা, রাত্রি দিবা হুকুম কিবা। এবার ইয়ার কি ছেড়ে মাইনে দিন তো মশাই। ভাইরো চান তো মাইরা দিন। একে গেলো রে বাবা, বারবার বলছি তোদের, এখন আমরা ভয় পাচ্ছি, এখন বিরক্ত করিসনি। তা কে কার কথা শোনে? কেবল কানের কাছে টাকা দিন টাকা দিন। আরে বেটারা, টাকা হলো গিয়ে ছাই, এক কানা করেও দাম নয়। তার চেয়ে আত্মার সদ্গতি কর দেখি বাপ। আর তোরা হলি গিয়ে কাজের মুনিশ, তোদের মুখে কি অত বড় বড় কথা শোভা পায়? বেশ, আপনার তাহলে ঝগড়া করতে থাকুন, আমি ততক্ষণ একটু পাশ ফিরে ঘুমিয়ে নিই। মাছ মারি মাছ মারি মাছ মারি, সাদা সাদা ছোট মাছ চকচকে কালো মাছ, 8 টাকা সিংওয়ালা বড় বড় ভালো মাছ। মাছ মারি ভেদা মাছ চাদা মাছ, ধরা দেয় সাদা মাছ। মাছ মারি জালে পড়ে পোকা মাছ, টোপ গেলে পোকা মাছ। মাছ মারি কি জ্বালা, ও আবার কি হলো? এই যে বাবুরা সব ফিরে এলেন। ও কি খিদে রে বাবা, সেটে দিদিকার সঙ্গে উদিকটা একেবারে কিনা সেটে গেছে মনে হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি একটা আস্ত উঠে তাকে শুধু গিলে ফেলবে। হ্যাঁ রে, মনে হচ্ছে একটু লেবু আর নুন দিয়ে টক করে গিলে ফেলি। আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এই ফের তোরা আমি যা বলছি তাই বলছিস? এসো এসো বৎসগণ, বউকে এসো। ইস, তোদের গায়ে কি খাবার গন্ধ রে বাবা। যা যা নিয়ে আয় ও। ততক্ষণ আমাদের হিড়িম্বে বৌমা মাছগুলোকে কেটে কুটে দিব্যি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে ফেলো। যা বলেছো ঠাকুর। এই এই দেখি দেখি একটু সাইড দেখি। বাবা আছো বেশ। ভিক্ষে করবার নাম করে বেরিয়ে বাবুরা সব তোফা মাছ ধরে এলেন। ওহে জ্যেষ্ঠ, যদি তুমি আমার উপাস্য দেবতা না হতে তাহলে আজ তোমাকে আমি একেবারে দেখে নিতাম। কি করবার এক জায়গা পাওনি না? গুরুজন বলে হাত বেঁচে গেলে, নইলে একটি প্রচন্ড চপেটা হাতে তোমার মুন্ডুর খুলিটা যদি আজ উড়িয়ে না দিতাম তাহলে। ভাই, স্বর্গের সঙ্গে কোনো তফাৎ নাই। সেইখানেতে গাছের ছায়া পা ফেলে দিয়ে সারাটা সকাল পড়ে থাকতে সে যে কি আরাম, সে আর তোকে কি বলবো। থেকে থেকে এই বড় বড় মাছ খাই মেরেও। হ্যাঁ, এমনি করে এত বড় মাথা উঁচিয়ে ওঠে আর টুক করে ফের ডুবে যায়। ফের দিনরাত কেবল আমি যা বলবো তোরা তাই বলবি? যা পালা এখান থেকে। ওরে ভীমু, চড়ছিস কেন বলতো? মাছ ধরবো বলে কি আর বেরিয়েছিলাম রে? তাহলে তো তোকে সঙ্গে নিয়ে যেতাম। মাছ ধরার নাম করলেই তো সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যেত, সে কি আর জানি না। ভিক্ষের ঝুলি নিয়েই বেরিয়েছিলাম। হঠাৎ দেখি পথের ধারে কালো জলে ভরা পুকুরটা টলমল করছে। আর সে কি বিরাট বিরাট মাছ খাই মারছে। ওই শুনলে অর্জুন দা, তুমি যা বলো জ্যেষ্ঠ তাও বলছে। আমাদের বেলাতেই যত দোষ। থাম দেখিনি, বুঝলি? তক্ষুনি গাছের তলায় সব বসে পড়লো আর আমি এক দৌড়ে বাড়ি এসে লুকিয়ে ছিপ টিপ নিয়ে গেলাম। হ্যাঁ, পাই পাই করে বাতাসের ব্যাগে এলো আর গেল। কাকপক্ষীটিও টেপে। আবার আবার যা বলছি তাই বলছিস? এ তো মহা জ্বালা। ঠায় বসে থেকে থেকে পিঠ দৌড়ে গেল। কি বড় একটা মাছ ডুব গিলেছিল রে। কমসে কম তার ওজন হবে 25 সের। যেই না ফাতনা নড়েছে অমনি বুঝেছি বাচ্চাদান টোপ গিলেছে। আর তারপরে আজ 3 ঘন্টা তাকে খেলিয়ে খেয়ে যেই না ডেঙ্গার কাছে এনে ফেলেছি অমনি বেটা সুতো ছেড়ে একদম থাকলো। হ্যাঁ, একেবারে চো চো হাওয়া রে। মুশকিল রে বাবা, এ দুটো একেবারে তোতা পাখি বনে গেল নাকি? হ্যাঁ গো মেজদা, তুমি যে চুপ। আমি থাকলে ওই মাছটাকে, যাকে এখন আমার আর বাজে বকবার সময় নেই। কই গো, বকের জন্য কি সব খাবার দাবার দেবে দাও। সবই প্রস্তুত আছে, ওই আটলো বাটলোর মাথায় চাপিয়ে নিয়ে গেলেই হলো। ওইটাই বাকি ছিল রে বাবা। এবার দে আটলো বাটলোকে বকের পেটে ঠুসে। না বাবু, আমরা দেশে চললুম রে। আর এই যে ঠাকুমার কঠিন ব্যায়াম,
বাঁচে কিনা সন্দেহ। তাই এবার মাইনেটা দিয়ে দিন। ওষুধপত্র কিনতে হবে, গামছা লাগবে, খাটিয়া লাগবে, কাঠ লাগবে। যা যা, মেলা কথা না বলে সব পোলাও, কালিয়া, চিংড়ি মাছের আফগানি কাটলেট, পাঁঠার দম পেঁয়াজি, ক্ষীর, নতুন গুড়ের সন্দেশ আর আর কিসব যেন গন্ধ পাচ্ছি না। যা নিয়ে আয়, খিদে যে পেট জ্বলে গেল। মানে বক বেচারিকে আর কতক্ষণ অপেক্ষা করানো যায় বল দেখি। আটলো বাটলো ও ব্রাহ্মণ পরিবারের প্রস্থান। বলি ও মেজদা, বকের খাওয়ার জন্য যে ভারী উদ্বেগ, তা বক কিছু পাবে টাবে তো? তুমি কি তাহলে একাই ওইসব খাবে? কাউকে কিচ্ছু দেবে না? আর বকের সঙ্গে যদি তোমার মারামারি হয়, আর যদি ভীষণ যুদ্ধ হয়, আর যদি দুজনেই দুজনকে মেরে পাট করে দেয়, তাহলে কি ওই খাবার দাবার গুলো সব নষ্ট হবে? এই মাঙ্কিগন্ডার বাজারে ওই তাল তাল পোলাও, কালিয়া, দপেঁয়াজি আর চিংড়ি মাছের কি যেন আর কি সন্দেশগুলো সব কি তবে বিড়ালে খাবে? দেখো বৌমা, ভাসুরের সামনে আমার মেলা চেঁচামেচি শোভা পায় না বাঁচা। আর গলা খানা যা বানিয়েছ যেন খুন্তি দিয়ে কড়াই চাচা। তুমি একটু এদিকে এসো তো, ঘটুর জন্য কয়েকটা জিনিস রেখেছি, তা এখন গায়ে উঠলে হয়। আর তারপর দেখো বাচ্চা, বেলাও হয়ে এলো, যাবে অনেক দূর। দিন থাকতে থাকতে হাঁটা দাও দেখি। আমার ছেলের এখন স্নানাহার করবে, এখনো তো মেলা খেঁচ খেঁচ ভালো লাগে। জিনিসগুলো নিয়ে কেটে পড়ো দেখিনি। মাছটা যে তুমি ভেজে দেবে না সে আমি অনেক আগে থেকেই জানি। কিন্তু কি যে ব্যাপার সেটা আমার আদৌ বোধগম্য হচ্ছে না। খাবার দাবার নিয়ে সব যাওয়া হচ্ছে কোথায়? যাও যাও, তোমার সেজেনে দরকার নেই। মাছ মারার সময় আমি যেমন কিছু বলিনি, আমার রাক্ষস মারার সময় তুমিও তেমনি নাক ঢোকাতে এসো না। কিরে আটলো? রাক্ষস মারা? বলি কার পারমিশন নিয়ে তুমি রাক্ষস মারা তোড়জোড় করছো চাঁদ? কেন, স্বয়ং মাতৃদেবীর? জিজ্ঞেস করতে পারো। আরে এর জন্য আবার পারমিশন কি বাবা? ও যাবে আর আসবে। তোমাদের মাছগুলো আমি খোলা থেকে ভেজে তুলতে না তুলতে দেখো, হাই হাই করতে করতে সে হাজির হবে। না মা, কাজটা ভালো করোনি। তোমার মস্তিষ্কের কিঞ্চিত বিকৃতি ঘটে থাকবে। নইলে তুমি ভালো করেই জানো যে যদি ওর বুদ্ধিশুদ্ধির বালাই নেই, তবু বিপদে আপদে ওর ওই ষাঁড়ের মতো শক্তি আমাদের একমাত্র সহায়। ওই আমাদের রাজ্যোদ্ধার করে দেবে বলে আমরা আশা করে বসে আছি। দুর্যোধন তো আমাদের থোড়াই কেয়ার করে। একমাত্র ওরই ভয় রাতে তার ভালো করে ঘুম হয় না। না, এই অবস্থায় ওকে বকের কাছে পাঠিয়ে কাজটা ভালো করছো না মা। কেন, তাতে হয়েছে কি? আরে কি বলতে চাইছো খুলেই বলো না। বকের সঙ্গে আমি পারবো না, এই তো? ও নিজেদের শক্তি তো কাঁচকলা। 12 মাস আমার মাথায় কাঁঠাল ভেঙে খাও, আর আমারই ওপর বিন্দু মাত্র আস্থা নেই। বাবা, খুব ভালো। আরে রাগ করছিস কেন? ও তোর গুরুজন না? আর তোমাকেও বলি বাবা যুধিষ্ঠির, বাস্তবে কি তুমি নিজে কিছু কমে নাও, এক বক্তব্য করা ছাড়া। ওকে বাধা দিও না। আমি নিজের চোখের সামনে দেখেছি ও বহু মহাবল পরাক্রান্ত মহাকায় সব রাক্ষসদের এক একটি গলার ঘায়ে মাটিতে সব ফ্ল্যাট করে দিয়েছে। তুমি কিচ্ছু মাত্র ভীত হয়ে না, ও যাবে আর আসবে। হ্যাঁ, শুধু কি আর বককে সাবার করবে, উপরন্তু ওইসব উপদেয় সামগ্রীগুলোকেও সাবার করবে। সত্যি কাউকে কিচ্ছু দেবে না? সব একা খাবে? তাহলে তোমরা এখন ওই সবই করো, আমি চলি। ও মাটলো, গেলি কোথায়? এই যে স্যার, সব রেডি। তাহলে এসো। দুগ্গা দুগ্গা। দুর্গা দুর্গা দুর্গা। দ্বিতীয় দৃশ্য, বকের আবাসের সম্মুখভাগ। ভীমসেন ও খাদ্যাদি সহ আটলো মাটলোর প্রবেশ। আর কত এগুবে দাদা, আর তো পারিনি। আচ্ছা, এইখানে দিয়ে রাত দেখিনি। আহা হা, ও কি করছিস? পোলাওটার পাশেই কালিয়া রাত। তারপর মন্ডা মিঠাইগুলো ওটা কাটে ধুয়ে।
নইলে বকের যে ভারী অসুবিধে হবে। জল এনেছিস? সর্বনাশ, জল আনতে ভুলেছিস তো। ইস, এমন ভালো খাওয়াটা একেবারে মাটি। বক বেচারি যদি গলা শুকিয়ে যায়। না গো না, সব এনেছি। খাবে তো ওই বক হত। তা আপনি এত উতলা হচ্ছেন কেন কথা? উতলা হব না বলিস কি রে? সে অতিথি মানুষ, তার খাওয়া নিয়ে উতলা হব না তো কার খাওয়া নিয়ে উতলা হব? তোদের যে একেবারেই কোনো জ্ঞান গম্ভী হয়নি দেখছি। নে, এখন দে তো আমার হাতে একটু জল। বকের খাবার দাবারগুলো একটু ভালো করে গুছিয়ে দিই। বক এলেই কিন্তু আমরা সরে পড়বো স্যার, বলি রাখলাম। ঠাকুরমার ব্যায়াম ও সেবা করবার কাজ দেবার লোকই দরকার। যা যা, এখনই যা। ঠাকুমার ব্যায়ামও দেরি করতে নেই। পালা পালা। সেটি হচ্ছে ক্লাই কর্তা। মা ঠাকুরকে কথা দিয়ে এসেছি, খাবার দাবারগুলো যাতে যথাস্থানে পৌঁছয় সেটি দিকে তবে যাও। আমরাও যাই, আর আপনিও সুবিধে বুঝে সব ছাড়বেন, সেটি হবার চলাই। বটে, তবে বককেই ডাকা যাক। বক, ও বক, বক রে, তোর খাবার এনেছি রে, গেলি কোথা? হে বক, ও বক, বক রে। ওরে বাবা রে, এবার বুঝি খাইলো রে। চল চল, কাইটে পড়ি। বাবা গো। এবার একটু আরাম করে বসা যাক। আচ্ছা, নুন টুনগুলো যদি ঠিক না হয়ে থাকে তাহলে তো বক বেচারির বড়ই কষ্ট হবে। তাহলে তো একটু চেখে দেখাই কর্তব্য বলে মনে হচ্ছে। বাহ, বেড়ে এনেছে ভাই এটা। ও বাবা, এটা যে আরো সরেশ। আহা, এর সঙ্গে যে মধুর কোনো তফাৎ নেই। কি খাওয়ালি বাপ, জন্ম জন্ম ধরেই খালি জিভ চুলকবো আর কেঁদে কেঁদে বলবো কি খেলুম রে, কি খেলুম। নরজন্ম কি সাধে বলে? বহু পুণ্যে নরজন্ম হয়। আচ্ছা, দেবতা হয়ে কি সুখ রে বাবা, তোরাই বল। শুধু অমৃতে কি আর আমাদের সানায় রে? আর সাহেবরা চিংড়ি মাছের মুন্ডু খায় না, কি পাপিষ্ঠ বল দেখিনি। আর যাই হোস বাবা, কখনো সাহেব হোস। আহা, এমনি একটা ভালো দিনে কে গোল করছিস বলতো? কি মানুষ রে বাবা, এই সময়ও চেঁচায়। আরে এগুলি যে রেঁধেছে সে সাক্ষাৎ পিতামহ ব্রহ্মা। হিড়িম্বাটা কোনো কমেন্ট নয়, এটা ওয়াটনেসের অ্যাক্সেস। একজন রাক্ষসের প্রবেশ। আরে আরে, বক নাকি? তাই এসো ভাই বক, ওদিকটাতে বসো। আমি আর এখন নড়তে পারছি নে। ওরে লক্ষ্মী ছাড়া, তোর পড়ানে ভয় ডর নেই? বড় যে খাবারগুলো খেয়ে ফেলছিস। ও মা, কি বলে? খেলুম কোথায়? কেমন হলো না হলো একটু শুধু চেখে দেখছিল। তোরই সুবিধে করে দিচ্ছিলুম রে। সাধে কি শাস্ত্রে বলে কারো উপকার করতে নেই? প্রথম কথা হলো, শাস্ত্রে মোটেই ওসব বলে না। দ্বিতীয় কথা হলো, আমার সুবিধে করছো মানে? ও, তুমি বুঝি আমাকেই বক ঠাউরেছ, আর আমাকেই দেখে বুঝি তোমার ভয় ঠকাঠক হয়ে যাচ্ছে। আসলে বন্ধু, আমি হলাম গিয়ে বকের ভাই। ঠক, আমার দাদাকে যদি দেখো তো তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে বলে রাখলুম। হাত পা পেটের মধ্যে সিঁটিয়ে যাবে। চুরি করে খাওয়া তখন তোমার বেরুবে। দাদা চান করতে গেছে, এক্ষুনি হালুম হালুম করতে করতে এই এলো বলে। ভালো চাও তো আগে ভাগেই কেটে পড়ো। সরো সরো, উঠে পড়ো। আমি বরং ওইখানটাতে বসে জিনিসপত্র আগলাই। ইল্লি, দেখি দেখি চাঁদ মুখখানে দেখি একবার। আমি উঠি আর উনি আমার জায়গাটাতে বসে এত কষ্টের সব খাবার চেঁচে পুচে সাবার করুন আর কি। ওসব হবে টবে না, ভারী আমার বকের জন্য সহানুভূতি দেখাতে এসেছেন। এখন এখান থেকে মানে মানে পালাও, নইলে একটি প্রচন্ড হুঁশিতে থোঁতা মুখ ভোঁতা করে দেবো। যাও পালাও। আমি কি করলুম? উনি দিব্যি বসে আমার দাদা বেচারির খাবার গিলছেন, আর আমি একটু কিছু বলতেই দোষ। বেশ, তবে তাই হোক। দাঁড়াও না, আমিও এক্ষুনি গিয়ে দাদাকে ডেকে আনছি।
দেখো তোমাকে কেমন পিটিয়ে ছাতু বানিয়ে দেয়। কি আপদ, যা না তাকে ডেকে নিয়ে আয়। আরে তার জন্যই তো পথ চেয়ে বসে রয়েছি, নইলে আমার আর কি বল। দাদা, ও বক দাদা, বলি চান করতেই যদি দিন খাবার হলো, খাবে কখন? দাদা গো, ও বক দাদা, এদিকে একটা দুষ্টু লোক যে সব ভ্যানিশ করে ফেললো। ও বক দাদা গো। ডাকতে ডাকতে রাক্ষসের প্রস্থান। চলে গেল আর বাঁচা গেল। কোথাও যে একটু নিরিবিলি হাত পা মেলে আরাম করে বসবো তার উপায় নেই। তাও বাবা ওই হিড়িম্বাটার কেঁচকেচানি থেকে খানিকক্ষণের মতো রেহাই তো পাওয়া গেছে। হ্যাঁ, ও কি, ওটা আবার কি? ঘুমটা দিয়ে হিড়িম্বার প্রবেশ। কি জ্বালা, আবার এসে জুটেছো। পালাও পালাও এখান থেকে, নইলে এক্ষুনি বক এসে তোমাকে খেয়ে ফেলবে। আচ্ছা আসুক তো সে, তারপর কে কাকে খায় দেখা যাবে খন। ওই ওই বড় হাড়িতে কি আছে? ও হিড়িম্বে, ওই ব্রাহ্মণী বুড়ির পা ধুয়ে চারটিখানি জল খেতে পারিস না রে? কি রেঁধেছে বাবা, মুখে দিলে চোখ আপনা থেকে বুঝে আসে। দেখি চেখে তোকে একটু একটু দেবো, অন কন্ডিশন তোকে ওই রকম রাখতে হবে। পারি তো? কি যে বলো, তা আবার পারবো না। একবার সেই বনের মধ্যে গাছের তলায় দাদার জন্য এমনি তোফা দু ঠেক রেঁধেছিল, দাদা তো গলে একেবারে জল। নিজের গলা থেকে গজমতির মালা খুলে আমাকে দিয়ে বললে, ওরে হিড়িম্বে, তোর মতো কেউ রাঁধতে পারে না, ব্রাহ্মণীতে ঠাকুর বাড়ো না। আজ কিনা তুমি ওই ব্রাহ্মণী দেখাচ্ছ? দাও দাও, আচ্ছা দাও, বেড়ে রেঁধেছি। বুঝলে গো, খাওয়া হলো কি আমাদের জেদের পেশা। যেমনি রাঁধতে পারি তেমনি খেতেও পারি, আর তার ফলে শরীরেও যেমন শক্তি, মনেও তেমনি সাহস। আমাদের বুকের ভেতর দিবারাত্র হাই হাই করে সিংহ ঘুরে বেড়ায়। ভয়টার কাকে বলে আমাদের জানা নেই। ও বাবা গো, ওটা আবার কি? হ্যাঁ, ভয় পেলে নাকি? এই যে বললে ভয় ডর কাকে বলে জানো না? বুকের মধ্যে সিংহ চড়ে বেড়াচ্ছে, তা কোথায় সে? আরে তো ভয়ে ভয়ে পাবো কেন? হাত পাগুলো কেমন ধরে এলিয়ে যাচ্ছে কিনা তাই। বাবা, ওই গাছগুলোর পিছনে বড় একটু লুকাই। দেখলে মেয়েদের কাণ্ড, দেখলে লম্বা চওড়া বক্তিমে আর কাজের বেলায় অস্ত্ররম্ভা। না, এই বক্তিমে শুনে শুনে খিদেটা আবার জাগিয়ে উঠেছে। সে কখন ঘুম থেকে উঠে অষ্টগন্ধা লুচি আর সন্দেশ এই দিয়ে তো জলযোগ করেছিল। তারপর থেকে এই এতটা বেলা পর্যন্ত 20-25 কাঁঠাল, 20-25টা ন্যাংরা আম, 4টিখানি দই ভাত, 2 হাঁড়ি দই আর সে 5 ছানা, এছাড়া তাতে কিছু কাটিনি। মা গো, কেমন যেন দুর্বল দুর্বল লাগছে গো। এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়? একটু টিফিন খাওয়া যায়। একা একা এত খেলে বকটা নির্ঘাত পেটের ব্যামো হবে। গর্জন করতে করতে বকের প্রবেশ। কে রে হতভাগা তুই? রানের উপর বুঝি ঘেন্না ধরে গেছে, তাই আত্মহত্যা করতে এইছিস? শুনতে পাচ্ছিস না? কালা নাকি? আমার খাদ্য যে বড় খেয়ে ফেলছিস, পরাণে তোর ভয় নেই? ওঠ বলছি। ভীমের হাস্য ও ইঙ্গিতে বককে প্রস্থান করবার নির্দেশ। লক্ষ্মী ছাড়া বাঁদর, পেটুক দামু কোথাকার। যাও, খোঁচা দিলে পেটে লাগে না বুঝি? অসভ্য কোথাকার। ইডিয়েট কাহিকা, ঠ্যাং ভেঙে তালগোল পাকিয়ে দেবো, মুন্ডু ছিঁড়ে দেবো, গলা টেনে গিয়া লম্বা করে দেবো। কি পাথর দিয়ে তৈরি নাকি রে বাবা? লাগে টাগেও। হ্যাঁ রে, তুই কি রে বাবা? বক কিছু দূর গিয়ে ছুটে এসে ভীমের পিঠে লাফিয়ে পড়ল, আর তক্ষুনি কাঁধ ঝাঁকানি দিয়ে ভীম বককে ফেলে দিল। গেলাম গো,
হাঁটুটা আমার উল্টো আগে হয়ে গেছে নিশ্চয়ই। কি সাংঘাতিক লোক রে বাবা! সর্বনাশ, অর্ধেকের বেশি খাবার শেষ করে দিয়েছে। বেটা, তোর পেটে কি দাবানল চলছে নাকি রে? আরে ওঠ না, ওঠ বলছি। ওসব আমার খাবার। এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। নড়েও না, চড়েও না, সমানে খেয়ে যাচ্ছে। কি জ্বালা! এর একটা ব্যবস্থা না করতে পারলে তো চলছে না। কি করি? একটা গাছ আনছি, এবার বাছাধনকে টের পাওয়াচ্ছি। বকের প্রস্থান ও বিশাল এক গাছ কাঁধে নিয়ে পুনঃপ্রবেশ। সঙ্গে সঙ্গে ভয়ে ভয়ে গোটা দিন রাক্ষস ও সেই প্রথম গানের দু এক পদ গাইতে গাইতে নারদের প্রবেশ। আরে নারদ নারদ বল, আরে নারদ নারদ বল। হ্যাঁ, এইবার ঠিক জমবে, লেগে যা নারদ নারদ। এইবার মজাখানা টের পাবে বাছাধন। গাছ এনেছি। ধাই ধাই করে গাছ দিয়ে প্রহার। ভীমের বাঁ হাতে গাছ কেড়ে নিয়ে নারদের দিকে নিক্ষেপ ও নিবিষ্টভাবে ভোজন। কি রে বাবা, একেবারে তাজ্জব বনে গেলাম। তখন থেকে এসা বেরছি, তবু কিছু হয় না। দাঁড়া, আরো অনেক বড় আর অনেক শক্ত একটাকে নিয়ে আসি। ওদিকে গাছের ডালের খোঁচা লেগেছে নারদের গায়ে। তোদের কাছে আইডিন টাইডিন আছে? জান মশাই, মূর্তি নিজেদের যায় আর উনি এসেছেন, আইডিন আছে, ব্যান্ডিস আছে। বলি, আমরা কি দাতব্য চিকিৎসালয় নাকি? হ্যাঁ, চ্যারিটেবল ডিসপেন্সারি। আরে সর সর, আরে পথ ছাড়। আহা, ওই গাছ ফাছ দিয়ে কিছু হবে না দাদা। মাথায় একটা সুপুরি বসিয়ে বরং লাগাও খড়ম। নারায়ণ নারায়ণ। আমার ব্যাপারে তুমি মেলা নাক ঢোকাতে এসো না তো ঠাকুর। সরো সরো, পথ আটকিও না। ভীমকে প্রহার। ভীম খাওয়া শেষ করে মুখ ধুয়ে বকের কাপড়ে মুখ মুছে নারদকে বললে, বেড়ে খাওয়াটা হলো। ও ঠাকুর, তোমার ওই বটুয়াতে পান মশলা হত্যুকি বা কোনো রকম মুখ শুদ্ধি আছে নাকি? একবার তাই কটিস বল। আচ্ছা, এবার চলে আয়। তৃতীয় দৃশ্য, যুদ্ধস্থল। ভীম ও বক তাল ঠুকে পায়তারা কষছে। তাদের ঘিরে দর্শক হয়ে দাঁড়িয়ে আছে নারদ ও রাক্ষসরা। বলি পিঁপড়ে, বক রাক্ষসের সঙ্গে যে বড় যুদ্ধ করতে এইছিস, বলি লাইফ ইনশিওর করে নিয়েছিস? জানিস তোকে আমি এক্ষুনি চিপকিয়ে মেরে ফেলবো। বাড়ির লোকদের কাছ থেকে ভালো করে ফেয়ারওয়েল নিয়েছিস, যাকে যা যা বলবার শেষবারের মতো বলেছিস, যা যা দেবার থোবার সব দিয়েছিস তো? ওরে ও বক, আমার জন্য তোকে আরো ভাবতে হবে না রে, বরং তোর ভাবনাতেই আমি গেলাম। এক্ষুনি প্রচন্ড এক ঘুষিতে তোকে একটা তালগোল পাকিয়ে দেবো, তা জানিস? কোথায় তোর হাত পা, কোথায় তোর নাক মুখ, কোথায় তোর চোখ কান ভুঁড়ি, তোর ঠাকুর দাদারাও টের পাবে না রে। তখন তোর অবস্থাটা কেমন হবে বল দেখি। বটে বটে, ছোটবেলা থেকে আজ অব্দি তোর মতো যত অপগণ্ড নরাধম মেরেছি, সবগুলোকে টান টান করে লম্বালম্বি শুইয়ে দিলে পৃথিবীর চারিদিকে 3 বার ঘুরে আসবে, তা জানিস? বলিস কি রে বা, অতগুলো মানুষ তোর সামনে এসে একবারটি দাঁড়ালেই যে তুই ভয়ের চোটে পেলে যাবি। বটে বটে, দাঁড়া। আরে বাবা রে, এই যে দেখি বেজায় তোর পায়। আয় তবে আয়। এই কি রে বাবা, এরা যে দেখি প্রাণ ভরে খালি নেত্তই করে, যুদ্ধ তো হবে না? ওমা, সে কি কথা! আমি বলি বুঝি এরপরে লড়াই না হয়েই যায় না, তাই কাজ ফেলে ছুটে এলুম। আমার ভাই মারামারি বড্ড ভালো লাগে, নারায়ণ নারায়ণ। কিন্তু কিছুই দেখছি না যে। হ্যাঁ, সব জন্য যাত্রা দলের সব। হ্যাঁ, আজকে 3টাই মাটি। হ্যাঁ ঠাকুর, তুমি বা দাঁড়াইয়া দাঁড়াইয়া কি দেখতেছ? কিছুটা লাগায় দাও না। আরে দূর দূর, ওরা আবার যুদ্ধ করবে, তবে কি হয়েছে?
তার চেয়ে দুজনে মিলে একটা শখের থিয়েটার পার্টি খুলেই বসলেই পারে। আমরা টিকিট কেটে মজা দেখে আসি। আমার ওই থিয়েটার দেখতে ভারী মজা লাগে, কিন্তু টিকিট কাটার জন্য আমার একটা পয়সা নেই কিনা, তাই আর কিছু দেখা হয় না। কিছু দেখা হয় না কি রে? আয়নায় গিয়ে নিজের মুখটা দেখলেই পারিস, তাহলে তোর সঙ্গে দেখা হয়ে যাবে। আচ্ছা ঠাকুর, তাহলে কি সত্যি আজকে মারামারিটা হবে না? হবে না মানে? আলবাট হবে। আমাদের এতজনাকে এতক্ষণ ধরে এত আশা দিয়ে এনে বললেই হবে মারামারি করবে না? হ্যাঁ, ইয়ার কি নাকি? এই মারামারি করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতে হবে, করতে হবে। আমার নাম বক, আমার ঘরে গুরু পাণ্ডব কাঁপে ঠক ঠক। আর আমার নাম ভীম, আমার নামে রক্ষকুলের হাত পা ঝিম ঝিম। ওরে থামা থামা বক বকানি, দিমাগ দেখে অবাক মানি। চাল নেই চুলো নেই, রাজ্য থেকে তাড়া খেয়ে ল্যাচু দিয়ে পালিয়ে গিয়ে এটায় এসে দাম দাপানি। থামা থামা বক বকানি, থামা থামা বক বকানি। বলিও হে গুণধর, সামনে থেকে এবার সর। নিরীহ সব গ্রামবাসী, তাদের সুখ শান্তি নাশি, সবার ওপর অত্যাচারী শাসায় আছো বলিহারি। আজ এসেছে ভীমসেন, ঘুচবে তোমার লেনদেন। একটি মাত্র গলার ঘায়ে যেথা থেকে এসেছিলে, শেষের কটি কথা বলে আবার সেথা যাবে চলে। কাঁদবে না গো কেউ, আহা কাঁদবে না গো কেউ, আহা কাঁদবে না গো কেউ। ও ঠাকুর, মারবে বলছে, এইবার একটু কিছু হবেই হবে বলে মনে হচ্ছে যে। কে আবার, কে আবার? হ্যাঁ, এই ওর একটা কিছু না হয়ে যায় না। ওরে নারদ নারদ বল, নারায়ণ নারায়ণ। তোরা যে বড্ড গোল করছিস। এই তোদের এখানে কে ডেকেছে বলতো? তোদের কি কোনো কাজকর্ম নেই? হ্যাঁ রে, তোর তাতে কি রে বক? ওদের যদি কাজকর্ম নাই থাকে, ওরা যদি বেকারই হয়, তাতে তোর কোনো অসুবিধা হচ্ছে কিনা তাই বল। না হে, এই আহাম্মকটার কথায় তোমাদের কান দিতে হবে না। আর তোমরা আমার দলের লোক, বরং তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি রাস্কেলটাকে ক্যাশটা একটা ডবল রত্তা কষিয়ে দিই, তারপর একটা ডান পাটকান লাগিয়ে বেটা লক্ষ্মী ছাড়াকে একেবারে ভূমির ওপর পাটির মতো বিছিয়ে দেবো, যাকে বলে একেবারে মাটির চকার করে দিই। কেমন? একবার শুধু চেয়ে চেয়ে দেখো। তাই বটে, তাই বটে। নেহাত নেহাত তোকে একটা উচিত শিক্ষা না দিলেই নয় দেখছি। এই বাইসেপ দেখছিস? তোকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলবার জন্য হাত দুটো একবার চিড়বিড় করছি। একবার এমন চাপিয়ে ধরবো, একেবারে আলু ভাতে বানিয়ে দেবো। ঠাকুর, এই আমার মানি ব্যাগটা একটু ধরো তো। এই নইলে ভীম ভবানী প্যাঁচটা কষবার সময় আমার ভারী অসুবিধা হবে। আর এই ভীম বেটাকেই বা বিশ্বাস কি? গোলমালের মধ্যে বেটা কখন আবার পকেট মারে না, আরই বা ঠিক কি? নিজের ট্যাঁ সে তো ঘরের মাঠ। চুপ! যত কিছু বলি না তোর তত বার বেড়ে যায় দেখছি। কুন্তি, হিড়িম্বা, যুধিষ্ঠির প্রভৃতি সকলের প্রবেশ। এই রে, এইবার একটা মারপিট না হয়ে যায় না। কেমন চোখ রাঙাচ্ছে দেখেছো? বৎস ভীম, তোর আর কোনো ভয় নেই রে ভাই। এই যে আমরা চারজন এসে পড়েছি, কে তোকে মারে দেখবো। আয়, এই সুযোগে তুই টপ করে আমাদের কাছে পালিয়ে আয় তো। তো সব বেয়াদবি ক্ষমা করে আমরা তোকে সাহায্য করতে এসেছি। আর তোমারই বা কি আক্কেল বাবু বক? তিন কালে কি এক কালে ঠেকেছে, তবু ওই ছেলে মানুষের সঙ্গে লাগতে যাও। ভীম ভীম, তোকে উদ্ধার করবার জন্যই আমরা এসেছি। এই বেলা পালিয়ে আয়। ইস, বকটা অবশ্য স্যাঙাত সাগরে জুটিয়ে এনেছে দেখছি। দুষ্ট লোকেদের কি আর সঙ্গীর অভাব হয় রে পাগলা? মোটেই না, মোটেই না। দুনিয়া শুধু সবাই তাদের বন্ধু, সকলের সঙ্গে করে গলায় গলায় ভাব। আচ্ছা, তোরা কি এখানে এসে তোতা পাখি বনে গেলি বুঝি? তখন থেকে বারণ করছি না। আহা, আপনারা সব মাটি করে দিচ্ছেন, সরুন চলো ওদের জায়গা দিন। হ্যাঁ, এই ভীষণ যুদ্ধ হবে তা জানেন না? হ্যাঁ,
এক্ষুনি সাংঘাতিক মারামারি হবে, দুজন দুজনকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। 2-3 ঘন্টা ধরে দারুণ যুদ্ধ হবে, এও ছাড়ে না ও ছাড়ে না। চারিদিক অন্ধকার করে আসবে, চাঁদ সূর্যি ভয়ের চোটে মুখ ঢাকবে, আকাশ থেকে তারা সব খসে খসে পড়বে, বাজ পড়বে, ভূমিকম্প হবে, রক্ত গঙ্গা বইবে গো, আরে সবাই মরে কুচি কুচি হয়ে যাবে। ইস কি মজা না রে। কিন্তু কিন্তু তাহলে দুজনেই মরে কুচি কুচি হয়ে গেলে যুদ্ধে কে জিতবে? আমি যে 8 আনা পয়সা বাজি ধরেছি। বলছিলাম হ্যাঁ গা, মাঝখানে একবার ছুটি টুটি হবে না? টিফিন ব্রেক। টিফিন কি কিছু বাকি রেখেছে যে টিফিনের ছুটি হবে মাঠাটুন? এদিকে তোরা সবাই মিলে তো আচ্ছা মজা লাগিয়েছিস। এই থাম দেখিনি, ওই দেখ শুরু হলো বলি। সকলের এদিক ওদিক বসে পড়া, ভালো জায়গা নিয়ে ঠেলাঠেলি, মাঝখানে দ্বন্দ্বযুদ্ধের জায়গা, ভীম ও বকে পরস্পরকে অবলোকন, তারপর ভীষণ যুদ্ধ, একবার ভীম সরে যায়, একবার বক, অবশেষে ভীম বককে বগল দাবা করে পাণ্ডবদের উৎসাহ, রাক্ষসদের হতাশা, খানিক পরে বককে দূরে নিক্ষেপ করে ভীম রক্ত চোখে তাকায়। ইস, দেখলি বকটাকে তুলে কোথায় ছুঁড়ে ফেলে দিল। আরো কারো মরবার শখ থাকলে এগিয়ে এসো। এই রাক্ষসরা, তোমাদের কিছু বলবার আছে? না স্যার। দাদা, তোমাদের কিছু বলবার আছে? আরে না না, আমরা আবার কি বলবো? শুধু তোমাকে অভিনন্দন করা ছাড়া আমাদের আর কোনো কর্তব্য নেই। ঠিক ঠিক, কিচ্ছু করবো না, শুধু তোমার প্রশংসা করবো, হাত পা গুটিয়ে বসে থাকবো আর থেকে 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 তোমার জয়গান করবো। বাচ্চা বকে এসো, আর কখনো মারামারি করো না, আর অত খেও না, ওতে চিত্ত তালসিক হয়ে যায়, মনে আছে? অন্যরা কিছু পায় না। এই রাক্ষসেরা, যা, তোদের ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস এখন থেকে নিরামিষ খাবি, হরিনাম করবি, আর কখনো যুদ্ধের সময় ওরকম হট্টগোল করবি না। যা, পালা। নারায়ণ নারায়ণ। ভগবান, এইবার তোমার চিনেছি, তুমি যে এই সমস্ত ব্যাপারটার মূলে, সেটা এতক্ষণ আমি হাড়ে হাড়ে বুঝেছি ঠাকুর। এইবার তাহলে আমাদের সকলকে আশীর্বাদ করে বিদায় দাও। বেশ, তাই হোক। এই বর দিলাম যে যখনই তোমার পুত্ররা ঝগড়াঝাটি করবে তখনই তারা জয়যুক্ত হবে। এখন যদিও ওই বংশাচারকে বধ করে তোমাদের কোনো পাপই হয়নি, তথাপি বাড়ি ফিরে গিয়ে সবাই মিলে কিঞ্চিত বেদ গান করো, বলা তো যায় না। নারায়ণ নারায়ণ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর বক ভীম প্রচুর খাওয়া দাওয়া করলো, আর বক প্রচুর মার খেলো, আমাদেরও পেট চুইচুই করছে, আপনাদেরও করছে। তো বিজয়া সম্মিলনীর শেষ পর্ব হচ্ছে খাওয়া দাওয়া, তো সেটা আমরা নিচে আয়োজন করেছি। কাইন্ডলি সবাই, ধন্যবাদ।